যিনি বাংলাদেশি হয়েও যুদ্ধ করেছিলেন 4টি দেশের হয়ে আর বিমান পরিচালনা করেছিলেন মোট 8টি দেশের বিমান বাহিনীর। তার ঝুলিতে আছে 2টো দেশের ফাইটার বিমান ভূপাতিত করার এক অবিস্মরণীয় রেকর্ড। ইসরায়েল এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান সেনাদের বুকে তিনি ছিলেন এক আতঙ্কের নাম। সময়টা 6 জুন 1967। আরব আর ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে। তখন তিনি ছিলেন পাকিস্তান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন। তাকে পাঠানো হয় ইরাকের হয়ে যুদ্ধ করতে। হঠাৎ করে ইরাকের আকাশে 4টা অত্যাধুনিক ইসরায়েলি যুদ্ধবিমান বাজপাখির মতো এসে বৃষ্টির মতো বোমা বর্ষণ করে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছিল। মাত্র 2 জন ইসরায়েলি ক্যাপ্টেন মিলে গোটা ইরাকি এয়ারফোর্সের ঘুম হারাম করে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ইরাকের একটি অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন যুদ্ধবিমান নিয়ে তিনি উড়ে যান আকাশে। আকাশে উড়বার কিছুক্ষণের মধ্যেই তার পাশের যুদ্ধবিমানের পাইলটকে ভূপাতিত করে ইসরায়েলের সেই যুদ্ধবিমানগুলো। কিন্তু তিনি যে ছিলেন অদম্য এক ধাতুতে তৈরি, শত্রুর চোখে চোখ রেখে লড়াই চালানো এক যুদ্ধবাজ। তিনি একে একে ইসরায়েলের অধিকাংশ যুদ্ধবিমান মাটিতে মিশিয়ে দেন আর বাকি যুদ্ধবিমানগুলোকে ইরাকের আকাশ ছাড়তে বাধ্য করেছিলেন। এখন অবধি তার মতো কোনো পাইলট যুদ্ধের ইতিহাসে একা এত ইসরায়েলের যুদ্ধবিমান ঘায়েল করতে পারেননি। তার অসাধারণ কৌশল ও সাহসিকতায় মুগ্ধ হয়ে জর্ডান সরকার ওয়াসমা-ই-ইস্তেকলাল বা স্বাধীনতা পদক এবং ইরাক কর্তৃক নওয়াত-ই-সুজ্জাত পদকে ভূষিত করে। এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শত্রুপক্ষের বিমান ঘায়েল করার রেকর্ডের তালিকায়ও তিনি শীর্ষে। আরব ইসরায়েল যুদ্ধে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জর্ডান, ইরাক, পাকিস্তান তাকে বীরত্বসূচক পদকে ভূষিত করেছিল। 3টি দেশের সম্মানসূচক সামরিক পদক অর্জনের ঘটনা সামরিক ইতিহাসে বিরল। একই সাথে 3টি দেশের হয়ে যুদ্ধ করা এবং একই ব্যক্তির দ্বারা একের অধিক রাষ্ট্রের বিমান ভূপাতিত করার বিরল রেকর্ডের অধিকারীও এই একই ব্যক্তি। 1965 সালে পাক ভারত যুদ্ধে তার বিশেষ ও অসামান্য কৃতিত্বের জন্য পাকিস্তান তাকে ভূষিত করেছিল সিতারা-ই-জুরায়ত, বাংলাদেশের বীর বিক্রমের সমতুল্য। পাকিস্তানের 3য় সামরিক বীরত্বের খেতাব পদকে ভূষিত করা হয়। বিশ্বের বুকে একজন বাংলাদেশি হয়েও বিশ্বের সেরা ফাইটার পাইলট হওয়া কিন্তু 4টিখানি কথা নয়। আর তার যুদ্ধে অবদানের প্রতি সম্মান জানিয়ে 2001 সালে আমেরিকা তাকে ভূষিত করে লিভিং ইগল উপাধিতে। আর এমন লিভিং ইগল সারা বিশ্বে মাত্র 22 জন রয়েছেন। ভাবতে পারেন কত উঁচুতে ছিল তার অবস্থান। এতক্ষণ যে বীর সেনানীর কথা শুনলেন, তিনি কোনো সিনেমার নায়ক নন, বরং একজন যুদ্ধের নায়ক। আর তিনি হচ্ছেন লেজেন্ডারি সাইফুল আজম। আফসোস, আমরা অনেকেই চিনি না আমাদের বীর সন্তানদের। আমরা কখনোই আমাদের গুণী জ্ঞানীদের মৃত্যুর আগে দিতে পারি না সঠিক সম্মান।